হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আমি বাংলাদেশে কমিউটার সেগমেন্টে অনেকগুলো ভালো ভালো বাইক আছে, তো আমি কেন জিক্সার নিলাম এইটার কারণটাই আপনাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিও শুরুর আগেই বলি, অল্প অল্প করতে করতে আমার এই নতুন চ্যানেলটায় অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমার ভিডিও তৈরি করার জন্য একটা অনেক বড় মোটিভেশন। তো এখন চলে আসি আসল টপিকে, যে আমি কেন জিক্সার বাইকটাই নিলাম। তো দেখেন, আমি বাংলাদেশের কমিউটার সেগমেন্টে যেগুলো বাইক আছে আমি 2,80,000 টাকা থেকে আমার জিক্সারটা নিছি। তো আপনার এই বাজেটে আমি যে বাইকগুলো চুজ করছিলাম তার ভিতরে ছিল পালসার N160, FZ ভার্সন 2, হর্নেট 2.0 আর আমার এই জিক্সারটা। তো আমি অনেক আগে থেকেই ব্লগ দেখি, টুকটাক আমি গাড়ি কেনার প্ল্যান করতেছি অনেক দিন ধরে, যে কারণে আমি টুকটাক ব্লগ দেখি। তো আমি বাংলাদেশের টুকটাক যারা ব্লগার আছে তাদের ভিতরে অনেকেই দেখছি যে জিক্সারটা চালাচ্ছে এবং অনেক দিন লং টাইম ধরেই চালাচ্ছে। আমি কারো নাম নিব না, কারণ অনেক সময় অনেকে নাম নেওয়াটা পছন্দ করে না, তো আমি কারো নাম নিতে চাচ্ছি না। তো অনেকে আমি দেখছি যে তারা জিক্সার দিয়ে অনেক লং টাইম ধরে ভিডিও করতেছে এবং বাইক নিয়ে কোনো তেমন বাজে রিভিউ নেই। হ্যাঁ, একটা বাইক সম্পূর্ণ সব দিক থেকে পারফেক্ট হয় না, বাট নর্মালি তারা মেজর এমন কোনো সমস্যার কথা বলে নাই যে কারণে জিক্সারটা নেওয়া ঠিক হবে না। এছাড়া বাকি যে বাইকগুলো আছে তার ভিতরে যেমন বলতে পারেন হর্নেট 2.0 বাইকটা অনেক ভালো, মোটামুটি অনেক ভালোই নাম করছে। বাট যখন প্রথম আসছে তখন টুকটাক রিভিউতে আমি দেখছি টুকটাক অনেকেই টুকটাক খারাপ বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। তো যেহেতু বাইকটা তখন নতুন আসছে বাংলাদেশে, তা আস্তে আস্তে আপগ্রেড করে যত প্রবলেমগুলো পাবে ওইগুলো আস্তে আস্তে ফিক্স করে নিয়ে আসবে। যেহেতু জীবনের প্রথম ফার্স্ট বাইক কিনছি সেহেতু কোনো রিস্ক নেই, যে কারণে হর্নেট 2.0টা নেওয়া হয় নাই। কিন্তু হর্নেট 2.0 সিসি বেশি ছিল, পাওয়ার বেশি ছিল, কিন্তু ওই যে রিস্ক নেওয়া লাগবে যে কারণে আমি আর রিস্কটা নেই নাই। তারপরে যেটা পছন্দ ছিল সেইটা হচ্ছে FZ ভার্সন 2 সব কিছু ঠিক আছে, পারফেক্ট। বাট এই গাড়িটায় এখনও মানে কমফোর্ট বইলা এখন পর্যন্ত সব কিছু থেকে অনেক পিছায় আছে। না আছে তেমন পাওয়ার, ইনিশিয়াল স্পিড অনেক কম, না রেডি পিক আপ আছে, তারপরে গিয়ার ইন্ডিকেটর নাই, তারপরে ABS নাই। সব কিছু মিলায় এইটা বাদ দিলাম, এইটার কথা বাদ। যে লাস্ট দুইটা বাইক পছন্দ হয়েছে তার ভিতরে হচ্ছে পালসার N160 আর জিক্সার FI ABS, মানে আমি যেটা নিছি। পালসার FI ABS বাইকটা সব দিক থেকে পারফেক্ট, ডুয়েল চ্যানেল ABS, তারপরে পাওয়ারও 164 সিসির গাড়ি, ইনিশিয়াল পাওয়ারও আমার জিক্সারের থেকে অনেক ভালো। তারপরে এইটার যে এক্সস্টের সাউন্ড আছে এইটাও অনেক ভালো। মানে আমি পুরোপুরি এক পর্যায়ে মানে ফাইনাল করছিলাম যে পালসারটাই নিব, কিন্তু বাংলাদেশের বাজারে পালসারের ব্র্যান্ড ভ্যালুটা তেমন নাই। মানে আপনি যদি একটা গাড়ি কিনেন চালানোর জন্য আর আপনার যদি এটা পরবর্তীতে ইউজ করে মজা না পান, যখন বিক্রি করতে যাবেন তখন এটা একটা অনেক বড় লস করতে হবে, কারণ এটা স্বাভাবিক। ঠিক আছে, যেহেতু ব্র্যান্ড ভ্যালুটা অত বেশি নাম নাই বা অত বেশি নাম আছে, নামের সমস্যা নাই, মানে ওইভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেটে না দাম পাওয়া যায় না। ঠিক আছে, যেমন ইয়ামাহা সুজুকির গাড়ির যে দাম পাওয়া যায় ওই দামটা না ওইভাবে বাজাজের গাড়ির পাওয়া যাবে না, একটু বেশি লস হবে। যে কারণে মানে আমি যেহেতু জীবনে ফার্স্ট বাইক নিচ্ছি, আর এই সময় যদি আমি একটা রিস্ক নেই আর রিস্কটা নিয়ে যদি আমার মন মতো না হয় গাড়িটা, ঠিক আছে, তো যে কারণে আমি পালসারটাকেও স্কিপ করি। বাট আমার পালসারটা সব দিক থেকে পছন্দ হয়েছিল, কিন্তু পালসারটা স্কিপ করি। আর আমার একটা বন্ধু আমার এই যে সুজুকি জিক্সার FI ABS, আমি যেটা নিছি এটা FI ABS, বাট ও FI ডিস্কটা ইউজ করে এবং ওর কাছ থেকে আমি রিভিউ নিছি এবং ওর গাড়িটা আমি চালায়ও দেখছি যখন ও কিনছে। তো সব কিছু মিলে আমার এই গাড়িটা অনেক ভালো লাগছিল। হ্যাঁ, আমার বন্ধু এই গাড়িটা নিয়ে যখন লংয়ে চালাইছে আমার বলছে যে এই গাড়িটার একটাই সমস্যা, সেটা হচ্ছে এই গাড়িটা যখন অনেক গরম হয়, যেহেতু এই গাড়িতে তেমন কোনো কুলিং সিস্টেম নাই, এয়ার কুলিং সিস্টেম, এটা আপনার বাতাসে ইঞ্জিন ঠান্ডা হবে, জাস্ট এই একটা সিস্টেম, এছাড়া কোনো লিকুইড কুলিং বা অয়েল কুলিং এরকম কোনো কুলিং সিস্টেম এই গাড়িতে নাই। যে কারণে এই গাড়ি যখন একটু বেশি হিট হয় তখন ইঞ্জিনের সাউন্ডটা একটু কেমন যেন হয়ে যায়। এছাড়া এই গাড়িতে তেমন কোনো মেজর প্রবলেম নাই। টুকটাক একটা গাড়ি সব দিক থেকে পারফেক্ট হয় না, কম বেশি সব গাড়িতেই আছে, কিন্তু এই গাড়িটার সব দিক থেকে মোটামুটি পারফেক্ট আছে। তো যে কারণে আমি আর রিস্ক না নিয়ে
আমি এই গাড়ির FI-ABS যেটা আছে ওইটাই নিয়ে নিই, যেহেতু আমি নতুন গাড়ি নিচ্ছি, জীবনে ফার্স্ট, আর যেহেতু ঢাকার ভিতরে চালাইতে হবে, কখন কিভাবে চালাই, এই জন্য আর ডিস্ক যেটা FI ডিস্ক আছে ওইটা নেওয়ার রিস্ক নিয়ে নেয়, ডাইরেক্ট ABS-টাই নিছি। হ্যাঁ, যারা অনেক ভালো রাইডার বা যাদের হাত অনেক ভালো, যাদের কন্ট্রোলিং ভালো, তারা ডিস্ক ব্রেক দিয়েও অনেক ভালো কন্ট্রোল করতে পারে। কিন্তু আমার যেহেতু এটা নতুন বাইক, জীবনের ফার্স্ট বাইক, সেহেতু আমি রিস্ক নেই নাই ভাই, বুঝেনি তো ভাই, যেহেতু নতুন বাইক। আর সব কিছু মিলাইয়া আমি রিস্ক না নিয়ে, যে আমি আমার পরিচিত বন্ধুর রিভিউ প্লাস টুকটাক বাংলাদেশি যারা ইউটিউবার আছে যারা এই বাইকটা চালাইতো সবাই রিভিউ দেখা আমি এই বাইকটা সিলেক্ট করে যখন এই বাইকটা কিনে এই যে 4-5 মাসের মতো হচ্ছে চালাচ্ছি, আমি মোটামুটি আমার যে ডিসিশনে খুশি, কারণ আমার কাছে খুবই ভালো লাগছে সব কিছু মিলায়। জাস্ট এই গাড়িতে একটা কুলিং সিস্টেম থাকলে এই গাড়িটা বাংলাদেশের জন্য একটা পারফেক্ট গাড়ি হইতো, বা বাংলাদেশের মানুষের জন্য একটা পারফেক্ট গাড়ি হইতো। তো এই হচ্ছে আমার জিক্সার বাইক কেনার রহস্য। তো যারা ভিডিওটি দেখতেছেন তারা সবাই লাইক করে দিন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। তো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।